রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। হন না বাপ, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশব যুগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সাহাবী রাসূল কথা হুজুর কিয়ামতের লাগ কিচ্ছু তো এর গরিত না পারি, তবে আয় ওনার মুহাব্বত করি। আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে, আল মারউ মা মান আহাব্বা। তুই যেহেতু আর মুহাব্বত করো, তুই তোর মুহাব্বতের দাবিত মধ্যে সত্যতা আইবে, আর কিয়ামতের ময়দানত তুই আই নবীর সাথে একসাথে থাকবি। সুবহানাল্লাহ। আল্লাহ এরা ব্যাগুণরে নবীর সত্যিকার অর্থে মুহাব্বত করিবেন, নবীর আদর্শ বাস্তবায়ন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালার শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র মাগরিবের নামাজ আদায় করি ঐতিহ্যবাহী সাতরি আঞ্জুমানে মুহাম্মদিয়া সংস্থার উদ্যোগে আয়োজিত আজিয়ার এই বার্ষিক ইসলামী সম্মেলনত এ পর্যায়ে আমরা প্রত্যেকরে আয় উপস্থিত হইবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে মজিদত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমান: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি বলে দিন আল্লাহ আর নবীর নির্দেশ দে অনবী অনেক জগৎবাসীর কথা জানাই দেন তারা যদি আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় ফাত্তাবিউনি, অনে নবীর অনুসরণ অনুকরণ গরিবল্লাই তারার নির্দেশ দেন। ইউহিব্বুকুমুল্লাহ, অনর সুন্নত অনর অনুসরণ যদি করিয়ে দেয় স্বয়ং আল্লাহ তারার মোহাব্বত করিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তারার জীবনের ভুল ভ্রান্তি খতা কসুর গুনাহ কথা আল্লাহ নিজ দয়ায় মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বন্দার প্রতি বেশি দয়ালু, বন্দার বেশা বেশি আল্লাহ মাফ করে দিব। তাহলে এই আয়াতের দ্বারা বুঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ অনুকরণ পা গেলে নবীর মোহাব্বত ফাজ হইব, আল্লাহর মোহাব্বত ফাজ হইব। যে বন্দারে আল্লাহ মোহাব্বত করিব বন্দাই দুনিয়ায় তো কোনো টেনশন নাই, আখিরাতে তো কোনো চিন্তা নাই।
দুনিয়ার সমস্ত মানুষ বেগুনে মহব্বত করে বেড়ে, কিন্তু আল্লাহ মহব্বত না করে, তাহলে মানুষ এবার সফল মানুষ খাওয়ানো যাবে। চূড়ান্ত সফলতা হতে আল্লাহর মহব্বত যদি অর্জন হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, লা ইউমিনু আহাদুকুম, তোমার মধ্যে ক্ষণকে আয় পরিপূর্ণ ইমানদার হইতে পারিবে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত ভালোবাসা তোমার অন্তরত, তোমার ফুয়াতুন বাফতুন পৃথিবীর সব কিছুর চাইতে দলতুন নেতাতুন নেতৃত্বন সব কিছুর চাইতে নবীর মোহাব্বত যতক্ষণ বেশ নইব ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারিবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত একজন সাহাবী, অর্ধ পৃথিবী জীবে শাসন করি, জীবের ব্যাপারে খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিয়ে দে, আই দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ গিয়ে দেই, আর নইলে উমরের এমন যোগ্যতা দান করি কি আল্লাহ, আর পরে যদি অন্য কোনো নবী আইনের সুযোগ তাইলে আল্লাহ উমরের নবী বানায় ফাটে। এত বড় একজন সাহাবী রাসূল হযরত উমর এক সময় আর নবীর সামনে আইরা কদ্দে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় অনরে মোহাব্বত করি, সব কিছুর চাইতেও বেশি মোহাব্বত করি, ইল্লা মিন নফসি, কিন্তু আজ জানতুন বারা বেশ মোহাব্বত ন করি। আর নবী কি হর, উমর তাহলে এখনো তুই পরিপূর্ণ ইমানদার হইতে পারো। হযরত উমর কিছুক্ষণ অবস্থান করি এর হদ দে, ইয়া রাসূলুল্লাহ, আই ঘোষণা দিলাম এই মুহূর্তে আদ দিল আই উমরের জানতুন বারা বেশি অনার মোহাব্বত আছে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, আল আন ইয়া উমর, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, উমর এখন ঠিক আছে, এখন ঠিক আছে, তোমার জানতুন বারা যায় তা আই নবীর মোহাব্বত তোমার হাসে বেশি, এখন তোমার ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এতাল্লাহ নবীর মোহাব্বত জিয়ান আছে, ইয়ান একজন ঈমানদারের ঈমান পরিপূর্ণ বললা শর্ত। এখন মোহাব্বত হয় দিয়ে নজর আছে না নাই, আর বুঝছেন কেন ইয়ান আল্লাহ মিটার আছে না, জ্বর আছে না নাই, মাফি বললে মিটার আছে, ডায়াবেটিস আছে না নাই, মাফি বললে মিটার আছে, নবীর মোহাব্বত আছে না নাই, আর কেন টার হইল ইয়ানোর কোন আলামত চিহ্ন আছে না, অবশ্যই আছে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতের নর নারী, আর মোহাব্বত লইয়ে তোরা মারামারি নদ্য খুঁজে নদ্য, আর আগরি দি মোহাব্বত ইতেরা নগরে, আর আত্মু নাচে দে মোহাব্বত ইতেরা তো নাই, এন হই উম্মতর মাঝখানে ফাটল সৃষ্টি নগরি গো। আমি নবী ঘোষণা দিলাম, আর মোহাব্বত খাতুন আছে খাতুন নাই, যদি বুঝতে চাইলে জানতে চাইলে
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা যারা মুহাব্বত সহকারে আমি নবীর আদর্শরে ধারণ করিব, পশ্চিমা বিশ্বর সমস্ত অপসংস্কৃতি, সমস্ত কালচার, সমস্ত নিয়ম নীতি ব্যাগ গিনের ঠেঙত তলে দি আমি নবীর আদর্শরে জিবাই মাতার ওল লইয়ের আমল গরিত পারিবে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফাকাদ আহাব্বানি, অবশ্যই অবশ্যই ওই উম্মত আমি নবীরে মোহাব্বত করে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা যারা আমি নবীরে মোহাব্বত করে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আর মোহাব্বত করিন্য উম্মতি এবং আমি জান্নাতের মধ্যে একসাথে বসবাস করিম। সুবহানাল্লাহ। তাহলে নবীর মোহাব্বত আছে নাকি নেই ইয়ান আর সমাধান করলে নইব। যেই নবীর মোহাব্বত লইয়ে আর ভিতর মতবিরোধ, নবীর হতারে প্রাধান্য দিয়ে বলি। নবী কি হইয়ে নবী হদ দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মোহাব্বত আছে নাকি নেই ইয়ান মাফিবের স্কেল মিঠার ইয়ে দে আই নবীর আদর্শ এবং সুন্নতরে তোমরা বাস্তবায়ন করো। আই নবীর সুন্নতরে মোহাব্বত সহকারে পালন করো। যারা যারা আর আদর্শ আর সুন্নতরে মোহাব্বত সহকারে পালন করিব, সারা পৃথিবী ওয়াবিডা হোক আই নবী ঘোষণা দিলাম ইবার প্রকৃত আশিক। সুবহানাল্লাহ। সুবিধা তাইলেও রসুলের সুন্নত মানা করিব, অসুবিধা তাইলেও সুন্নত মানা করিব। আই কইছে কইছে চাই চাই মানিলাম, মেহমান আইলে আন্ন মানিলাম। আই খনবত কইছে মিকে ফাইলে মানিলাম, ফুয়াল্লা বোয়ানি বসতে জিবিয়া দিবসতে আন্ন মানিলাম। ব্যবসা গরিব সতে পয়গম্বরের আদর্শ ন মানিলাম, রাজনীতি গরিব সতে পয়গম্বরের আদর্শ ন মানিলাম। আই দুনিয়াত সবার কাছে প্রিয় ফেলল আল্লাহর পয়গম্বরের আশিক হিসেবে আই পরিপূর্ণ নই। এখন সবচাইতে যে জিনিসের বেশি জরুরি ইয়া নইতে নবীর আদর্শ ধারণ করো। হযরত উমর অর্ধ পৃথিবী শাসন করে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান কি ফুরগিল দে, রাষ্ট্রবিজ্ঞান ফুরগিল উমরে কিছু না পারে কি ফুরগি দে, শুধু একজন ফুরগি দে। এবার রসুলেরও ফুরগি দেও কি হযরত উমরে অর্ধ পৃথিবী শাসন করে গিয়ে সাবজেক্ট ফুরগি দে শুধু গই বই দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই আল্লাহর পয়গম্বরের মুহাব্বত, আল্লাহর পয়গম্বরের আদর্শের যতদিন পর্যন্ত বাস্তবায়ন ন করি, ও যুবক ভাইয়ল, পশ্চিমা বিশ্বের যে সমস্ত কালচার নিয়ম নীতি আরা ধারণ করি, বেঈমান কাফেরর যত নিয়ম নীতি আরা ধারণ করি, ইন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনত আগে বয়কট কর। বেঈমান কাফেরর বানানো পণ্য বয়কট করিবার আগে, কাফেরল বানাই দি জিনিস বয়কট করিবার আগে, কাফেরর যে সমস্ত আদর্শ আর শরীরের ভিতর আছে, পরিবারত আছে, সমাজত আছে, ইন আগে বয়কট কর। আর পরিবার সমাজ ইনইদে হিন্দুত্ববাদ, ইহুদি খ্রিস্টানর সমস্ত মতবাদ ব্যাগিনে ভরপুর। আই রাস্তার মধ্যে স্লোগান দিলে খাম নইব, আগে বেঈমানর সমস্ত কালচার বর্জন করা ভরিব। আর নইলে আই মুসলমানদের আর নামিয়ান ফুনি ইহুদি খ্রিস্টান বেঈমানল যারা আছে তারা আর হাসির পাত্র বানাইব, ঠাট্টাই করিব, মস্কারি করিব। নাউজুবিল্লাহ। আর নাম শুনিলে
মুসলমান হইলে ঠাট্টাই করিব হদ হচ্ছে নেরি আর জিয়ান হইয়েন ঘরে দে তারা নিজস্ব কোনো গতি নেই। এক যুগত মধ্যে মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফেরর সিনার মধ্যে কম্পন সৃষ্টি হইত। আর বর্তমান মুসলমান হলর নিয়ম নীতি কালচার এমন ঘৃণিত গিয়ে মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের ইহুদি হলে ঠাট্টাই করে হাসাহাসি করে নাউজুবিল্লাহ। হিন্দু আনি নাসারানি সব সাল চলনে বাইরে গড়ে। ডক্টর ইকবাল মরহুম বর্তমান মুসলমান হলর অবস্থান বর্ণনা করেন। হিন্দু আনি নাসারানি সব সাল চলনে বাইরে গড়ে। আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে? আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে? বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, নেতা তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি? তুই বড় গলায় হইতে রিবে আয় চৌধুরী, আয় শিকদার, আয় নেতা, আয় স্থায়ী কমিটির সদস্য, আয় অমুক, আয় তমুক, আয় এত বড় শিল্পপতি, এত বড় কুটিপতি, ইম ব্যাগদিন বড় গলায় তুই ভাষণ দিতে রিবে, কিন্তু নিজের হাতটান সিনের মধ্যে রাহিয়ে হসাই তুই একজন পাক্কা মুসলমান, আল্লাহর পয়গম্বরের পরিপূর্ণ একজন আশেক। এখন তুই হইতে পারছ যেই তারিখে হইতে পারিবে তুই একজন পাক্কা মুসলমান, যেই দিন তুই হইতে পারিবে তুই একজন পয়গম্বরের পাক্কা আশেক, এই দিনেই তোমার জীবনের সফলতার প্রথম গাঁটির মধ্যে পদার্পণ করিব। সুবহানাল্লাহ। আগদিন নিজরে পাক্কা একজন মুসলমান বানো। আল্লাহর পয়গম্বরের আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা কখনো সম্ভব হবে না। দুনিয়া স্লোগান দিতে মানুষেরা এগিয়ে চলো, এগিয়ে যাও, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। আর হইতে এগিয়ে ন যাও, পিছিয়ে যাও না হাঁটে ন দুনিয়া হতে কোথায় যাও নামাতে সামনে এগিয়ে যাও। আর হইতে না আওয়াজ একবারে এগিয়ে না যাই তো হচ্ছে যাই পিছিয়ে যাতি 70 পিছিয়ে যা বলিব, বেশি না 1500 বছর পিছিয়ে যাও। সফলতা তো একটা রাহিস তো বেঈমান কাফেরদের নিয়ম নীতির মধ্যে এখন সফলতা খুঁজি পেলে দূরত দাও ভাই। আসল সফলতা তো 1500 বছর পিছিয়ে রাহিস তো। আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে শব্দ বাইর করে গিয়ে আমল করতে দেরি না করে পৃথিবীত এল্যোগ্য পবিত্র জামাত আসিবেন নামইদে সাহাবাই কেরামর জামাত। আল্লাহর পয়গম্বরের জবানতুন কথা বাড়িয়ে সাথে সাথে সাহাবাই কেরামল আমল করি দেখাইয়ে কোন প্রকারের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, গোর ফিকির গরম ছাড়া, চিন্তা ফিকির গরম ছাড়া আমল গরি মত্তর সাথে সাথে দেখাই দিয়ে ই বইতে সাহাবাই কেরাম কোন ফিকির ছাড়া। জিল্লে কঠিন পরিস্থিতি হইল, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ যান সাহাবাই কেরাম হলেন কথা মানানির আনুগত্যর দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত পৃথিবী তার কে দেখাইতে না। সাহাবাই কেরাম বল এভাবে নবীর আনুগত্য। তবুকের যুদ্ধ যাক দে মৌসুম আসিল বেশি গরম, সামফাটা গরম ফরত দেন। আবার মদিনাতুল মুনাওয়ারাত খেজুর গাছের মধ্যে খেজুর ফাগি ফাগিয়ে টুল্লুর টুল্লুর ফরের। আবার বাড়ি ঘর ব্যাগুন মেহমান ফুরাইয়া, শুধু তা নয় গজুয়াই মুতার যুদ্ধতুন এসে দেয় যে গানও হুয়াই
কঠিন পেরেশানি জন এক নম্বরে এই মুতার যুদ্ধ তো এসে দেয় এটা মের হাইয়ে দে আগাতেই নাই যে নহু হয় ব্যান্ডিজ আছে আবার গরম ফরত হনো যা তা গরম ন আবার খেজুরও ফাঁকি ফাঁকিয়ে থেকে আবার বাড়িয়ে গরো মেহমান থেমান আয় ঘুরাইয়ে এই যে এটাই মধ্যে যুদ্ধ যাই বললে মানুষ আসবে না কিন্তু এলাকান পরিস্থিতি আল্লাহর পয়গম্বরে সাহাবাই কেরামলের ঘোষণা দে ও সাহাবাই কেরামল তবুকত চলো আজি আর তবুকত মধ্যে যুদ্ধ করি বললে কাফেরের বিরুদ্ধে আর তবুকত যাই যারা মুখলিস সাহাবাই কেরামল আছিল বড় বড় সাহাবাই কেরামল যারা আছিল ইতেরানে রসুল হওয়ানোর সাথে সাথে যে বললা প্রস্তুত মুনাফেকল যারা আছিল ইতেরা ফিসের দিত তাই ডাক মারেন লা তানফিরু ফিল হার লা তানফিরু ফিল হার গরমের মধ্যে ননেলি সিনে ই হড়জর গই আল্লাহ পাক রব্বুল আলামিন হদ কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা দুনিয়ার গরম তো আসল গরম নয় আসল গরম ইদে জাহান্নামর গরম এটা আল্লাহ দুনিয়ার গরম সহ্য কর জাহান্নামর গরমতন আল্লাহ তোমার মুক্তি দিব এল্লা কঠিন পরিস্থিতি সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের নির্দেশ দেওয়ার সাথে সাথে জানমাল দিয়ে রে পয়গম্বরের কথা মানি বললে প্রস্তুত হয়ে সুবহানাল্লাহ শুধু তা নয় কেন হতা ওনারা বুঝাই দিলাম সাই দিয়ে রইদে মোহাব্বত প্রমাণ বললাই যারে মোহাব্বত করে এবার হতা দ্বারা আমার মোহাব্বতের প্রমাণই দিয়ে ইয়া নখন চাই যে যারে মোহাব্বত করে ইবের নান চলতে চাই মানে ফুয়গ এগোজা হর গাত দে হালা কি রলো তুই আগে সবুজ সাদা বিভিন্ন ডলে হর ভিন্দি ইয়া শুধু হালা হর ভিদে মানে কি কি হবি সদা আরে হইয়ে দে হালা হর বলে আরো বেশি সুন্দর লাগে এটা লাই হালা হর এসে সয়া যে যারে মোহাব্বত করে ইবের মতো করে নিজরে সাজাইতে চায় ইবের মতো করে নিজরে সাজাইতে চায় তাহলে আয় যদি নবীরে মোহাব্বত করে কি দেয় আর কথাবার্তা উড়ক বুড়ক চলাফিরা লেবাস পোশাক চাল চলন রফতার গুফতার কিরদার সব কিছু বেগিন নবী যেভাবে হইয়ে এভাবে ঘরানো করিব না এটা করলে মোহাব্বত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভাবে মোহাব্বত করে গিয়ে আল্লাহর পয়গম্বরে যেই টাইমত যেই নির্দেশনা জারি করে গিয়ে সাথে সাথে আমল করিব আল্লাহ প্রস্তুত আছিল সাহাবায়ে কেরাম এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে ওয়াজ করেন সাহাবায়ে কেরামল ওয়াজ শুনেন বারান্দার মধ্যে মানুষ হতন দিয়ে দেখি মসজিদে নববীর বারান্দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতেরারা হতে ইজলিসু বাংলায় তোমরা বসে যাও বইজো গই হনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারে দিয়ে দেখিতে বারান্দা দিয়ে ইদু উনরে হুজুর হতে বইও কিন্তু উজুরের শব্দ ইবে মসজিদে নববীতন বাইরে বাদ দিকে তিন মধ্যে হামগরে আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবার খানা যে ফরিগিও শব্দ হইবে বইও শব্দ হইবে ইবে কেতিত বগি আব্দুল্লাহ ইবনে মাসউদ আফকাহুস সাহাবা বাদ আল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ওয়াজ দো শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামল জান গই যে বিষয়টি ফটোত দেখাত দে আব্দুল্লাহ ইবনে মাসউদ মেডিদ মধ্যে কেতিত বইতে কি সাহাবায়ে কেরামল হদ কিরো ইবনে মাসউদ মেডিয়ে সেডিয়ে কেতিত কে বগিও গই আব্দুল্লাহ ইবনে মাসউদ হদ আল্লাহর পয়গম্বর বই বল্লাই নির্দেশ দিয়ে দেয় বসি দে না সাহাবায়ে কেরামল হদ ও ইবনে মাসউদ
তুই ভুল বুঝিলা দে না। আল্লাহর পয়গম্বরে বইবল্লাই তোমারে না হয় উজুরে ওয়াজ করতে টেমিবেত কিছু মানুষ বারান্দার দিয়ে দেখে দে ইতারা না বইতে হইয়ে তুকে খেতিত মধ্যে বউ গেলে গই হনহদ সাহাবাই কেরাম হলে তা আব্দুল্লাহ ইবনে মাসউদে কি জবাব দে? আশে খারে হয় দিয়া মোহাব্বত খারে হয় দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হদ দে ও আমার সহকর্মী সহযোদ্ধা আল্লাহর পয়গম্বরের জুবানতে বাইরে বইজো গই খারে কই আপনি সাহেবের সময় নেই আই মেডিটাসি নে ফুরুতাসি সাহেবের সময় নেই হুজুরে বইতো কইয়ে আজ যে জায়গাতে আছি ইয়ত বইজন গই আল্লাহ কর্তব্য। সুবহানাল্লাহ। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में এতাল্লাহ মুসলমান বেবন্ধু আর মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত ভালোবাসা এবং আল্লাহর পয়গম্বরের মুহাব্বত ভালোবাসা যদি অর্জন করতে চাইলে শুধু এক কান খাম ফাত্তাবিউনি নবীর আদর্শরে বাস্তবায়ন কর বৈয়ক্তির দোষিকা রইব নবীর আদর্শ মানিলে আল্লাহ মুহাব্বত করিব নবীর আদর্শ মানিলে নবীর মুহাব্বত নবীর ভালোবাসা পরিপূর্ণ হইবে। সুবহানাল্লাহ। নবীর আদর্শ মান জীবনের প্রতিটা সেক্টরত প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শ ধারণ করে ইয়া আল্লাহ আর নবীরে বানাই দেয় এমন ভাবে আর দেশে তেন হয় হদ অমুক হদে গণিতের মধ্যে পারফেক্ট খুব বালা কিন্তু ইংরেজির দুর্বল এলে না হয়। আরেকজন হদে ইংরেজির মধ্যে খুব বালা গণিতের দুর্বল আরেকজন হতে ফন্নাত মধ্যে বালা কিন্তু আদা বাহালাক ঠিক নেই আরেকজন হতে না আদা বাহালাক ঠিক আছে তবে মেধা নেই আরোগ্য হদিতে মা বাবাল্লা ঠিক আছে তবে বউল্লা মিল নেই আরোগ্য মানুষ হতে বউল্লা গঙ্গরে মিলেও না কিন্তু মা বাপ নসাই আর দেশত যত মানুষ আছে এই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যে হননা হনটা হতে দুর্বলতা আছে। একজন ভালো বাপ কিন্তু ভালো স্বামী নয় ফজল্লা ঠিক আছে কিন্তু বউল্লা ঠিক নেই আরেকজন ভালো স্বামী ভালো পিতা নয় বউল্লা ঠিক আছে ফোয়াল্লা ঠিক নেই আরেকজন ভালো ব্যবসায়ী কিন্তু ভালো সন্তান নয় ব্যবসা বালা বুঝে কিন্তু মা বাবারে নসাই এলে নেই হতবাগা। তাহলে পৃথিবীর যত মানুষ আছে ইতারা হন না হন সাইডের দুর্বল আচ্ছা আর নবীর দুর্বল সাইড হন না হ্যাঁ। একজন যদি কৃষক হিসেবে একজন রাকাল হিসেবে যদি নবীর বাল্যকালের জীবন যদি অনেক পর্যালোচনা কর আল্লাহর পয়গম্বর সর্বশ্রেষ্ঠ আমানতদার প্রমাণ হইব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যেতে মাত্র 3 বছর 2.5 বছর 3 বছর একা একা কথা হই জানেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িত তখন আল্লাহর পয়গম্বরে দুদুমা হালিমাতুস সাদিয়া তুন একদিন প্রশ্ন করে দে আম্মু আর দুদু ভাই আব্দুল্লাহ রে বেনের নটার তুন যে আসরত পর্যন্ত দেখানো যদি বা হটে যায় দে আর নবী সুড়া সুড়া অবস্থা তুজাল্লাদ সেই আদর্শ হারাবন আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করি বলে জান দিবিল দে আদর্শ হারা হয় দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শিখিল 2.5 বছর কি শিশু মুহাম্মদ মাতুন ফুসাল্লাদ দে আর দুদু ভাইয়ের দাহানো যা দিবা হটে যায় দে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেন ও শিশু মুহাম্মদ তোমার দুদু ভাই আব্দুল্লাহ প্রত্যেকদিন সকালবেলা ছাগল চড়াই বেলায় যায় দেরি ফারদ মধ্যে ছাগল চড়াইয়েরা আনে দে
আল্লাহর পয়গম্বর তুন টেনশনে ধরিয়ে যেহেতু আয়াডে গরত আছে একই মার দুধ পান করির আর বেই বেই যদি ছাগল চড়াই আই কেনে বই বই রে খাইও তারপর দিন হইতে আল্লাহর পয়গম্বর দুদুভাই আব্দুল্লাহর ফুয়ারে ছাগল চড়াই বললাই সঙ্গী বনিয়ে রে ফারত যা আরম্ভ করিয়ে সুবহানাল্লাহ। ইনি এত সহজ দেখি আর ভাই বিদেশের টিয়া আমার দেয় আয় তেলে শীতে মারি মারি দূরি দূরি মতার আগেরি করে মোবাইল শিখি শিখি হাত দিল আর তো কোনোদিন মাথার মধ্যে দিয়ে নাসছে না। আর বাপে ব্যবসা করে দে দোকান করে দে আর বই বইয়ের ঘরের মধ্যে মোবাইল শিখি শিখি হাত দিল না আর তো কোনোদিন চিন্তা আসছে না। আর বাপ্পা কয়েকদিন বাদে বুড়ো গেলই শরীর ভাঙি গেল অসুস্থ গেলই সংসারের হাল হনে ধরিব আয় কার বাবার যে সহযোগিতা করি গই আর ভাইয়ের সহযোগিতা করি গই ইয়ে নার মাথাত আছে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2.5 বছর 3 বছর বয়স পর্যন্ত নিজের দুদুভাই আব্দুল্লাহ একা একা ছাগল ছড়া দিয়ে বরদাস্ত না করে তারপর দিনেতে আল্লাহর পয়গম্বর নিজে ছাগল ছড়া করলে যায়। সুবহানাল্লাহ। তাহলে একজন কৃষক হইতে ধরি একজন রাষ্ট্রনায়ক পর্যন্ত পৃথিবীর সমস্ত সেক্টরত এক ব্যক্তি 1 নম্বর আউয়াল ইবইদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আর একটু দুর্বলতায় ভরপুর কেন আই ভালো কিতাব পড়াই জানি একটা হদি আই ঠিক আছে কিন্তু ভালো কিতাব পড়াই জানিলে কি হইব আই ভালো সন্তান নয় মা বাবার আল্লাহ মিল নাই মোহাব্বত নাই খন না খন সাইডে দুর্বলতা আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর একজন কৃষক হইতে ধরি ব্যবসায়ী হইতে ধরি একজন রাষ্ট্রনায়ক পর্যন্ত সমস্ত সেক্টরের মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ বিদ্যমান। আল্লাহর পয়গম্বরের আদর্শ যদি বাস্তবায়ন করা যায় সারা পৃথিবীর মধ্যে শান্তির স্লোগান দেয়া হইতে নয় স্লোগান ছাড়া নবীর আদর্শের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নত অনুযায়ী করো। সুন্নত অনুযায়ী করলিয়েন সওয়াব হইব ইবাদত হইব। নবীর আদর্শের বাদ দি গেলে সওয়াবর কাম হইল গুনাহ হইব। দরুদ শরীফ পড়ার নাম সওয়াব না গুনাহ? নামাজ তো নামাজর সেরেহাইতে নামাজত 2 রাকাত পড়ে বই আত্তাহিয়াতু ফরি ইয়ে দরুদ শরীফ ফরিদ তারিবে না সওয়াব না হবে বললে নামাজ ইয়ে নামাজ ইয়ে দরুদ শরীফ পড়লে সুস হইতে দিয়া করিব। যদি একা একই নামাজ পড়তে লাগেন দে সেরেহাইতে নামাজ 2 রাকাতের মধ্যে তাশাহুদ করে অন্ততিয়ে জায়গা করিব নতিয়ে ইরে যদি নবীর দরুদ তরকিও দেয় শরীয়ত হতে সুস হইতে দাও সুস হইতে দে কি হইলে বুললে তো দরুদ শরীফ পড়কি দিয়ে বুলই দে না নামাজ। এখন হইলে তো সওয়াব বলি দরুদ শরীফ পড়ার সওয়াব না গুনাহ? সওয়াব হাত সওয়াব দে নবীর আদর্শ মিলিলে সওয়াব ন মিলিলে দরুদ শরীফ পড়লেও গুনাহ। হাতা বুঝাই নেওয়া জানে নামাজ পড়ার নাম সওয়াব নে গুনাহ? সওয়াব। রোজা তাহার নাম সওয়াব নে গুনাহ? সওয়াব। আচ্ছা অনখন খনিকে যদি সূর্য উড়ে দেয় টাইমত নামাজ পড়ে সওয়াব হইব না গুনাহ হইব? এখন সওয়াব হইর আবার গুনাহ কাহর নবীর তরিকার লাইন মিলে ঈদের দিন রোজা তাইলে সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ হইব। এখন সওয়াব হইর আবার গুনাহ কাহর নবীর তরিকার লাইন মিলে এলে জীবনের প্রত্যেকটা সেক্টরের মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শরে বাস্তবায়ন করো। নবীর আদর্শ যদি তাহে দয় অবাই স্লোগান দিয়ানো ফুরিব গেট গড়ানো ফুরিব টেরাকত উড়ানো ফুরিব কিচ্ছু ছাড়া অন একজন প্রকৃত নবীর আশিক বনিত পারিবে। নবীর আদর্শরে বাস্তবায়ন করো। মুহাব্বত মানে কথা ধরন মুহাব্বত মানে
হতাদরানির নাম হইছে মোহাব্বত। আজ যত বেশি নবীর আদর্শ বাস্তবায়ন করি গেম তত বেশি আর নবীর মোহাব্বত আর দিলত আছে দিয়ে প্রমাণ হইব। আর আই যদি এরা এনে শুধু মুখে হোজ দেরি কিন্তু আর আদর্শল্লাই নবীর আদর্শল্লা মিল নেই। দুনিয়ার মধ্যে সাফাবাজি করি গাল মারি জনবল মনোবল ক্ষমতা বল টাকার বলে হনবতে জিতিয়ে জেগের গেম কিন্তু যেতে নাকি আল্লাহর পয়গম্বরের সামনে যাইও আল্লাহর পয়গম্বর যদি ফুসাল লয় কিরে আর এত মোহাব্বত আছে বলে হলি আর একখান আদর্শ একখান সুন্নত তুই তোর জীবনত বাস্তবায়ন কেন নগরলি নবীর সামনে কি জবাব দিবি? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আর প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা অস্বীকারী আছে ইতারা সারা। সাহাবাই কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মান আবা, অস্বীকারী হারা? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুসরণ করিব তারা জান্নাতত প্রবেশ করিব। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর নাফরমানি করিল ইতারা ইদ অস্বীকারী। অস্বীকারী জোন আছে কোন ইদ জাহান্নামী নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহর পয়গম্বরের মুহাব্বত কিয়া হতজন নবীর মুহাব্বত কেলা লাগে? নবীর মুহাব্বত লাগে তে আই যে ইমানদার দাবি করি আর দাবিয়ান পরিপূর্ণ 100% 100% পরিপূর্ণ হইব হতে নবীর মুহাব্বত ইয়ান তাইলে। হ্যাঁ নবীর মুহাব্বত আছে না নাই ইনর দেখানো যায় কিন্তু বুঝা যায়। যেমন একখান হইলাম প্রথম নম্বর নবীর মুহাব্বত আছে দিয়ানোর আলামত ইদে ইবে দুনিয়ার সমস্ত নিয়ম নীতি কালচার বেগিনের ঠেঙত তলে দি নবীর আদর্শরে মাথার উল লয় ইয়েন এক নম্বর প্রমাণ নবীর মুহাব্বত আছে দিয়া। 2 নম্বর যারা নবীর মুহাব্বত করে ইতারা নবীর শহর মদিনাতুল মুনাওয়ারারও মুহাব্বত করে। নবীর মুহাব্বত তাইলে কির মুহাব্বত তা করিব? মদিনা শরীফর নামাতে দিয়া মদিনা শরীফর মুহাব্বত তা করিব। তো জীবের যত বেশি নবীর মুহাব্বত ইবার রুজাহান ইবার রূহ ইবার দিক ইবার আগ্রহ ইবার আপ্রাণ প্রচেষ্টা মদিনার দিকে নেওয়া হরিব এটাকে দূর এই জিনিসটা মানুষের বুঝাইতে পারিব। তুই নবীর মুহাব্বত হতে না তোর নবীর মুহাব্বত আছে দিয়ে আরেকখান প্রমাণ হইতে অনতুন নবীর মুহাব্বত তাইলে পাশাপাশি নবীর শহর মদিনাতুর রাসূলের মুহাব্বত তা হবে। মদিনা শরীফের আগর নাম কি? ইয়াসরব। ইয়াসরব আসিল দে তিয়ানোর হজনে চিনতে কি আইন চিনতে কিন্তু আল্লাহর পয়গম্বর যেতে নাকি মক্কা শরীফতুন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাত গিয়ে ইয়াসরব নামক জায়গাত গিয়ে আল্লাহর পয়গম্বর জনের সাথে সাথে জাগাইয়ানোর নাম হইতে মদিনাতুল মুনাওয়ারা। কেন দামি ইয়েছন আল্লাহর পয়গম্বর যেদিন মেরাজের ভ্রমণ করেন জিবরাইল আমিনে মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের লইয়ান ফতত মধ্যে সেরি 5 জায়গার মধ্যে লামাইয়ে হনে জিবরাইল আর নবীর ফতত সেরি 5 জায়গা লামাইয়ে মানে স্টেশনে গাড়ি দিয়ে দিলেও ফলে এক জায়গা যাইরে জিবরাইল হদ জাগাইয়া না তাকা করি তিয়া ভরিব আর নবী হদ ইয়ান হন জায়গা হদিব এটা তুরফার এই ফারিবের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফারিবের মধ্যে আইরে আল্লাহ হতা হইতো ইবে খুব বরকতময় পাহাড় আকাল্লু জিবালিল আরদি তুরুন ওয়া ইন্নাহু
লাআযমু ইনদাল্লাহি কদরাও ওয়া মানজিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বইতে তুর ফার, এই ফারিবের মধ্যে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ কথা কইয়ে ইবেত একটা অবস্থান করন, আর পয়গম্বর লাইমে ইয়ত অবস্থান করে আবার বুড়া করবর উঠে যার গই যাইতে যাইতে আরেকটা হত্তুর গিয়ে জিবরাইল আমিনে হদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় ইয়ান তাকালামন আর নবী হদ দিয়েন কোন জায়গা, হদিয়ানর এখনর নামই দিয়া সরব অন আইয়নর পরে জাগাইয়ানর নাম হইবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন নতুন ফুসাল্লার, ও ভাই জিবরাইল, আর বাড়ি তো মক্কা, আয় এডে কি লাইছো, এটা আর হামকি। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের হাসা আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মেরাজের ভ্রমণ শেষ করিয়ে যাইবেন, মক্কা শরীফত আবার যেতে যাইবেন। বছর 2 বছরের মাথাত এই মক্কাবাসীয়ে অনরে দেশান্তর করে দিব, মাতৃভূমি ত্যাগ করে বললা বাধ্য করিব। মক্কাবাসীয়ে অনরে যথাযথ ইজ্জত নদিব। অনে আল্লাহর হুকুমে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকর লই এই জাগাইয়ানত আইজবেন গই। এখন জাগাইয়ানোর খনিকে নচিনে, কিন্তু অন আইয়নের পরে জাগাইয়ানোর এমন দাম বাড়ি দেব, জাগাইয়ান এমন বরকতময় হইব, অন আইয়নের পরে এই জাগাইয়ানোর নাম হইব মদিনাতুল মুনাওয়ারা। কিয়ামত পর্যন্ত অনর উম্মতর আশিকল যারা আছে ইতারা এই জাগাইয়ানত আইবল্লাই আল্লাহর দরবারত খান্নাহাটি করিব, মুনাজাত করিব। সুবহানাল্লাহ। কাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাব বুতহাকুনাম, কাইবা ওয়াদিয়া রবকে রুদার ইয়াসরাব বুতহাকুনাম, গাব মক্কা মনজিলম গা দর মদিনা যাকুনম, গাব মক্কা মনজিলম গা দর মদিনা যাকুনম, বরদরে বাবুস সালামা ইয়ম বগিরিয়ম জার জার, গাহ বাবে জিবরাইল আজ শোরে ওয়াইলা কুনা। হুজুর জাগাইয়া না তো না আইবেন যে নয় স্বেচ্ছায়, মক্কাবাসী বাধ্য করিব, আল্লাহ নির্দেশ দিব, অনে জাগাইয়া না তো আইবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ানোর পরে জাগাইয়ানোর খেন দাম বাড়ি। আল্লাহু আকবার। রোজায়ে আতহার যেই জায়গা আল্লাহর পয়গম্বর শায়িত আছে জীবিত অবস্থাত, আর নবী রোজায়ে পাকত মৃত নাকি জীবিত বেগুন হ, আর নবী জিন্দা নবী নাকি মুর্দা বেগুন না হদুয়া, আর নবী জিন্দা নবী হায়াতুন নবী, ইনারা বেগুনের আকীদা বিশ্বাস। মানুষের মূল মেসেজ মধ্যে হবে আর নবীর মুর্দা হত হই। শত ব্যস্ততার মাঝেও পছন্দ শীত উপেক্ষা করি অনসামনে কেন সড়তায় বসিতে মানুষ আল্লাহ প্রদত্ত আমানত তার কাছে নবীর আদর্শের কথা সঠিক কথা হবে দেয় না, বিভ্রান্তিকর কথা হয় মানুষের দিল সন্দেহ গেলে ঢুকাইতে হবে। আল্লাহর পয়গম্বর রোজায়ে পাকের মধ্যে জীবিত নাকি মৃত বড় করে খাওয়া করিব, আর নইলে আজীবন গেলবো না করিব হজাই। আর নবীর রোজায়ে পাকত জীবিত নাকি মৃত, ও ভাইয়ল বড় মহাব্বত করি হইও, আল্লাহর ওয়াস্তে হইও। সাধারণ মানুষ হলরে আর হত বিভ্রান্ত করিবেন, সাধারণ মানুষ হলরে হত সন্দেহ ঢুকাই দিবেন।
মুসলমান হলো ভিতর ডিভাইড, মুসলমান হলো ভিতর পৃথক আর হত সৃষ্টি করিবেন। আল্লাহর ওয়াস্তে হইতে খোদার কসম আর নবীর মরানো হর, আর নবী হায়াতুল নবী, আর নবী জিন্দা নবী, আর নবী রোজে পাগত মধ্যে বর্তমান জীবিত অবস্থার মধ্যে আছে। সুবহানাল্লাহ। হযরত জীবিত দিয়ে জ্ঞানে বুঝিলেন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من زار عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হন আর উম্মত টিয়া অরজ করি ফাস্টফুড দিশা রেডি করি যদি দূরত্ব আই নবীর রোজায়ে পাকের মধ্যে আইরে বাবু সালাম দি ঢুকি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একখান গেট আছে এর নাম হইছে বাবু সালাম। আল্লাহর পয়গম্বরের সালাম করি বললাই নবীর আশিক রোগলাইন দেখা যায়। এই লেডি বেউজু চাইলে অন্তরত মধ্যে নবীর মোহাব্বত জাগরণ হয়। লেনিবেদ মধ্যে যারা তিয়াই ব্যাগুন সবত মধ্যে ফানিয়ে ঠলমল করেন। ব্যাগুন আল্লাহর পয়গম্বরের মোহাব্বত এবং আজমতের সামনে বিলীন গিয়ে এমন ভদ্র বাবা দুনিয়ার যত বড় রাজা মহারাজা বাদশাহ হোক না কেন বাবু সালামর গেট জনের সাথে সাথে ব্যাগুন মোমর মতো গলি যায়। সুবহানাল্লাহ। বাবু সালাম দি ঢুকি আর কোন উম্মত যাতে আমি নবীর রোজায়ে পাকের সামনে লই আইরে যাতে ডাক মারিব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বাবু সালাম দি ঢুকি আল্লাহর পয়গম্বরের আশিক যাতে নাকি নবীরে সালাম দিব, নবীর উপর দরুদ পড়িব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সামিয়তুহু আমি নবী নিজের খানে আর উম্মতর সালাম আইজ শুনি। সুবহানাল্লাহ। নবী ফুনা অর্ধে মরা দেয় না নমাত, তবে চাইও বেশ কম আছে। ও গইদের নিজে কষ্ট করি শ্বশুরিলে যাইরে নবীরে ইয়া রাসূলুল্লাহ ডাকন, আর গইদের নিজে নিজের জায়গা সেটটা ভারি বইতাহি রসুলের আনিয়ে রে ইয়া রাসূলুল্লাহ ডাকন বেশ কম আছে। এই কথা বুঝার না হলে বুঝিলে বুঝো গই, ন বুঝিলে এনেকে ফোরে যে ডুবি মর গই যেটা পানি নেই। আবাই 2026 সাল আগর চাইতে মানুষ হল এখন অনেক বুদ্ধি চিন্তা গবেষণা আরো উন্নত পর্যায়ে গিয়ে ও গইরে আইন নিজে কষ্ট করি আল্লাহর পয়গম্বরের মোহাব্বত লই নবীর রোজায়ে পাকের সামনে যাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর আই যেডে আছি এডে নবীরে লই আইরে ধর নবী ল ইবাখন দুমত ব্যস্ত আছে সন্ন্যত মধ্যে বেশি আদব রক্ষা অরিয়ান সাইরে বুঝি শুনিয়ে আমল করিবেন। আইখনি গেরে গেল নদ্যম নট সারাইম আল্লাহ ওনারে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকত যাইরে যদি খনিকে সালাম দেয় নবী হদ নাই নিজের খানে ফুনি দূরত্ব যদি খনিকে নবীর ওর দরুদ পড়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান পৃথিবীত এমন কিছু ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দিয়ে তারার হাজুইদে সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। তারার দায়িত্ব ইদে ইতেরা অন যদি ইয়ান ফনফারা হয় দে সাতরিতুন আব্দুস সুবহান নামর বন্দায় যদি আল্লাহ
আল্লাহর পয়গম্বরের উপর দরুদ যোগ্য সালাম পৌঁছাই দেয়। আল্লাহরও কিছু নির্ধারিত ফেরেশতা আছে, ইতেরা বলে কেন হাবস লই ওই একটা লিস্টের মধ্যে নাম লেবিও মোহাম্মদ আব্দুল সুবহান, ফিতা রশিদ আহমদ, সাতরি সোমনি, ইবাই নবীর ওর 10 বার দরুদ পড়িয়ে লিস্টি করি ফেরেশতা লিস্টি লইরে জমা রাখে। প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর পয়গম্বরের রোজে পাকত যাই উম্মতর দরুদর লিস্টি ব্যাগিন নবীর হাতত জমা দে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানত উম্মতর জাত গুনাহ সওয়াব মাফিব। আল্লাহর পয়গম্বর 3 জায়গার মধ্যে বেশি ব্যস্ত থাকব। হাদিসে পাকের মধ্যে আছে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানের মধ্যে আরা অনর সুহবত ফাইম না অনর হওয়ার তাত্তির গিমনে মানত। আল্লাহর পয়গম্বর হদ না না আই অন্য হামে ব্যস্ত দেখিও। সাহাবায়ে কেরাম হদ অনর নাতি ফুতিয়ল যারা আছে তারা লইতে আগন্দনে হদ না, স্ত্রী অলর হওয়ার তা আগন্দনে না, অন্যান্য নবী অলর হওয়ার তা আগন্দনে হদ না, তো হড়ে তাইবেন। আল্লাহর পয়গম্বরে জবাব দে, ও আমার সাহাবী, তোমারা তো ইমান আনিও দে আই নবীরে সাই সাই রে, তোমার আর কোরআন শরীফ নাযিল হইয়ে তোমার আর জমানাত তোমারা কোরআনের প্রথম ছাত্র। আর এমন কিছু উম্মত কিয়ামতের আগ মুহূর্তে ইতারা আই নবীর কোনদিন ন দেহে, আই নবীর সাহাবী তোমার আরও ন দেব, তাবিঈও ন দেব, তবে তাবিঈও ন দেব, এমনকি তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও ন দেব, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহিও ন দেব, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহিও ন দেব, শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহিও ন দেব, সুলতান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ন দেব, ওসমান হারুনির ন দেব, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক হনকিয়ারে ন দেব। এইলে কিছু দুর্বল ইমানদার ইতারার গুনাহ সওয়াব মাফিব দে। এই জায়গাত মধ্যে আমি নবী ব্যস্ত থাকিম। সুবহানাল্লাহ। তুজুর আর হঠাৎ থাকবে হঠাৎ আরেক জায়গার থেকে দিয়া নই পুলসারা তোর ব্রিজের গুড়াত, আরেক জায়গার থেকে দিয়া নই হৌজে কৌসরের ফারত। কিয়ামতের ময়দানত আর গুনাহগার উম্মত লরে জাহান্নামর ডিগ্রি ক্যান্সেল করাই, জান্নাতের ডিগ্রি করাই বললাই। আমি নবী এই 3 জায়গার মধ্যে বেশি ব্যস্ত থাকিম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক মদিনাতুল মুনাওয়ারা ইয়ানার দাম হদ্দুর হদগ্য মানুষ জীবদ্দশায় রসুলের সামনে যদি তাহে উজুরের জীবদ্দশায় উজুর সশরীরে দুনিয়াতে আছে দে, এই অবস্থা তাহিলে উজুরের মজলিসর উজুরের বৈঠকর যে দূর সম্মান রক্ষা করা পরে ঠিক তদ্দুর সম্মান রোজায়ে পাকরও রক্ষা করা হয়। কিয়া আর নবীর রোজায়ে পাকত কি আছে দে জীবিত দে। নবীর সামনে যেন বড় আওয়াজে কথা হন হারাম। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার ওই ইমানদারল নবীর আওয়াজের উতে কথা ন হইবে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন, তোরা একে অপরের যেভাবে ডাহ এভাবে নবীর নডাইবে। একে অপরের এই সুবাইন্যা হই ডাহ, খবরদার নবীরে এই নবী হই নডাইবে। একে অপরের এই সুলতান্যা হই ডাহ, খবরদার নবীরে এই নবী হই নডাইবে। অত ডাইলে কে নিয়ে আনতাহবাতা আমালুকুম, আনতাহবাতা আমালুকুম, দেখিও তো যদি হইয়ে যায় এই বিয়াদবির কারণে অবন্দা তুমি গড়ি গিয়েও যে তোমার সমস্ত আমল বেগিন আল্লাহ নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। এতাল্লাহ আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকত যদি যাইবেল্লাহ কোনো সময় সুযোগ দিলে, কোনো সময় আল্লাহ যদি তৌফিক দে, যারা তারা নলই যায়, যারা লই যায় উনই দে পরফেক্ট মানুষ
রোজায় আতাহারত মধ্যে যদি কোনো সময় যাবার সুযোগ হইলে ভাই খবরদার জাগাইয়ানত গেলে নিজের কন্ট্রোল করিবে, জাগাইয়ানত গেলে খবরদার বড় আওয়াজে নমাতিবা কথা নহইবে, জাগাইয়ানত গেলে খবরদার ভিডিও মোবাইল করে করে নআসিবে, খবরদার জাগাইয়ানত মধ্যে গেলে মিছা কথা নহইবে। কিয়া হইতে পারনি এই জাগাইয়ানোর মধ্যে জীবে সাহিত্য আছে, ইবে সরাসরি জীবিত অবস্থাত আছে, ইবে ব্যাগিন ফোনের অনে যদি এর মিশা হাতা হইলে আল্লাহর পয়গম্বরে কি হইব উম্মত সত্যরে প্রতিষ্ঠা করি বললাই দন্দান মুবারক শহীদ করলাম, সত্যরে প্রতিষ্ঠা করি বললাই তায়েফের ময়দানত রক্তাক্ত হইলাম, সত্যরে প্রতিষ্ঠা করি বললাই যুদ্ধের ময়দানত মধ্যে রক্ত জড়াইলাম। ও আমার উম্মত তুই সেই সত্যরে বাদ দি আমি নবীর রোজায় মিশা হাতা হদ দেনে মোবাইলত আল্লাহর পয়গম্বর রোজায় পাকত হানা কুরার মতো নফলাইব না, অনতুন রুহানি ভাবে বদদুয়া ফুললে অনর পুরা জিন্দেগি ধ্বংস হয়ে যাবে না। আউযুবিল্লাহ। তাহলে খবরদার যারা তোর নবীর মুহাব্বত আছে, নবীর শহর মদিনা শরীফেরও কি করা করিব মুহাব্বত করা করিব। 3 নম্বর যারা তোর নবীর মুহাব্বত আছে, নবীর সাহাবীরও ভালোবাসা করিব। নবীর সাহাবাই কেরাম উনইদের সমালোচনার ঊর্ধ্বে ইতেরার কোন প্রকারের সমালোচনা করা যেত নয়, কিয়া করা যেত নয়। উন সরাসরি নবীর ছাত্র, তুই ছাত্রর দুর্নাম গরত বানি উস্তাদর দুর্নাম গরন। উন সরাসরি আল্লাহর পয়গম্বরের ছাত্র, আল্লাহ পরীক্ষা লইয়ে ইতেরারে সার্টিফিকেট দি ফিরে উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। ইতারার কলবর তাকওয়ার বিষয়ে আল্লাহ পরীক্ষা লইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতারার অগ্রিম ক্ষমা ঘোষণা করি। যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খায়েন্দাহ আমির মুআবিয়ার মতো একজন বিখ্যাত সাহাবী, যিবা আল্লাহর পয়গম্বরের কাতেবে ওহী আছিল, নবীত্বত বিশ্বাস আছিল, দেই ওহী লেবার দায়িত্ব দিয়ে দেন না। নবী বিশ্বাস করি গিয়ে তুই আজ রে যদি আমিরে মুআবিয়ারে অত্যাচারী না হ জালেম না হ তাহলে নবীর প্রতি অনেক বিদ্বেষ আছে দিয়ানোর প্রমাণ নইল না। তাহলে খবরদার যারা তো নবীর মুহাব্বত আছে, সাহাবাই কেরামের মুহাব্বত তারা তো তাহা করি ইম বেগিন নবীর মুহাব্বতের প্রমাণ হইলাম দিয়া একান হইতে যারা তো নবীর মুহাব্বত আছে ইতারা যেহন হামত নবীর আদর্শের প্রাধান্য দিব। 2 নম্বর যারা তো নবীর মুহাব্বত আছে ইতারা নবীর শহর মদিনা শরীফ আল্লাহ পাগল থাকব। 3 নম্বর যারা তো নবীর মুহাব্বত আছে ইতারা নবীর রেখে যাওয়া সেই সাহাবাই কেরাম ইতারারও অন্তরত্বন মুহাব্বত করিব, ইতারার আলোচনা করিব বালাইর সাথে, ইতারার সমালোচনা নকরিব। সাহাবাই কেরামল যারা আছে ইতারার জীবনের ভুল ভ্রান্তি তাহিল ইন আল্লাহ বেগিন অগ্রিম মাপ করি কোরআনের আয়াত বানা দিয়ে ইয়ার পরে আইরে আয় আবার তিন কুট্টে ইরে বাড়ির মানি কোরআন না মানান নইনি তো কোরআন না মানিলে আজ মুসলমানের তো নাই। তাহলে খুব হুশিয়ার সজাগ থাকবেন, আল্লাহ জাতিরে হেফাজত করুক আমিন। আর বেগুনের আল্লাহ নবীর মুহাব্বত নবীর আদর্শ বাস্তবায়ন করি নবীর সত্যিকার অর্থে মুহাব্বত করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন। নবীর মুহাব্বত জিয়ে না এমন একখান দৌলত। এক সাহাবে আইরা হদ হুজুর মাথা তাকুমুস সাআ কিয়ামত হত হইব তো নবী হদ দে মা আদাত লাহা তুই একবারে কিয়ামত হত হইব লইরে দূরত দে তুই কিয়ামত আল্লাহ কি তৈয়ার করবি। ক্লাসের বালা ছাত্র জিবে যদি এন হয় সার পরীক্ষা হতে নারা যাবি কিন্তু কিছু লেতারি বুঝে আরোগ্য আছে তো এন দামি জানান মাঝে মাঝে হতই না জানে ইতি যদি সার যে হয় এই সার পরীক্ষা হতে হয় কেলা বুঝাও এ খাইতে নিয়ে তুই ওটা এন দামি দে ফাঁস হতই না জানো তাল্লা পরীক্ষা লাগি রে তুই পরীক্ষা না দেখি দিলেও ফিল ন দিলেও ফিল। সাহাবী রাসূলি ভাই আইরা হত মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ হুজুর কিয়ামত হতে হইব। তখন আল্লাহর পয়গম্বরে পাল্টা প্রশ্ন করেন মা আদাত লাহা, ও আমার সাহাবী কিয়ামত হতে হইব গরদ তুই কিয়ামত আল্লাহ কি তৈয়ার করি গিও। তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী ভাই কি কর
অদ্য উজুরা কিয়ামত আল্লাহ বেশি কিছু তৈয়ার করি ন পারি ঠিক, তবে আই আল্লাহ এবং আল্লাহর নবীর মোহাব্বত করি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। হন না বাপ, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশব যুগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সাহাবী রাসূল কথা হুজুর কিয়ামতের লাগ কিচ্ছু আই তৈয়ার করি না পারি, তবে আই ওনার মুহাব্বত করি। আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে, আল মারউ মা মান আহাব্বা। তুই যেহেতু আরে মুহাব্বত করো, তুই তোর মুহাব্বতের দাবিত মধ্যে সত্যতা আইবে, আর কিয়ামতের ময়দানত তুই আই নবীর সাথে একসাথে থাকবি। সুবহানাল্লাহ। আল্লাহ এরা ব্যাগুণরে নবীর সত্যিকার অর্থে মুহাব্বত করিবের, নবীর আদর্শ বাস্তবায়ন করিবের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।